গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। চলো ভিডিওটা শুরু করা যাক। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরা বেশ ভালো আছি। তো এখন দেখো 10টা বাজতে যাচ্ছে, 9:40 বাজছে। তো আমার নিচে অলরেডি রান্নাবান্না হচ্ছে, আর আজকে ননদ আসবে, সেই জন্য তোমাদের দাদাভাই গাড়িটা ধুয়ে পরিষ্কার করে রেখেছে। সকাল থেকে অনেক কাজকর্মই হলো। চলো নিচে যাই, নিচে যেয়ে দেখাই কী কী করলাম, কী কী এখনো বাকি। চলো। কিরে, না হয়নি এখনো, থাক। বাবিন স্কুল যাবে এদিকে, এই যে রেডি হচ্ছে, খালি গায়ে আছে, সব কটা দেখানো যাবে না। চলো নিচে যাই। এই যে আমার রান্না হচ্ছে। এই বাবা ধরে গেল আলুটা, পোস্ত পোস্ত হবে। আর এদিকে হয়েছে বেগুন ভাজা, বিউলির ডালটা প্রেসারে সিটি দিতে বসিয়েছে। ভালোভাবে আলুটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিই। ঠান্ডা জলে দিয়ে দিয়েছি। জলটা বেশি দেওয়া হয়ে গেছে, তো ঢাকা দিয়ে দিয়েছি, থাক। এদিকে কাঠের চালে ভাত হয়ে গেছে, এদিকে যাই দেখি গাড়িটা কী হলো। গাড়িটা এই যে বের করেছে, বের করে ধুয়ে দিয়েছে তোমাদের দাদাভাই, ধুয়ে দিয়েছে পরিষ্কার করে একদম চকচকে করে। দেখো বন্ধুরা, নিচে বাবিনকে খেতে দিয়ে এসেছি, রান্না হয়ে এসেছে, একটুখানি বাকি। ওকে ডাল, বেগুন ভাজা, আলু ভাজা হয়েছিল সকালে মুড়ি খাওয়ার জন্য, আলু ভাজা, তো ওকে দিয়ে খেতে দিয়ে চলে এসেছি। তোমাদের দাদাভাই এখনও স্নান করছে। আর এই দিকে দেখো আলনাটার এই দড়িটার কী অবস্থায়, জামা কাপড় এখানে সোফায়, জামা কাপড়, ঘর নোংরা হয়ে আছে। এদিকে বাবিনের ঘরের অবস্থাটা দেখো, জাস্ট কি নোংরা হয়ে আছে। এগুলো সমস্তটা আমাকে ভালো করে সুন্দর করে এখন গোছাতে হবে। গুছিয়ে তারপরে খাওয়া দাওয়া আছে, স্নান, এসব কিছু আছে, অনেক কিছুই কাজ আছে। দেখা যাক কখন কি হয়, একে একে সব কাজ কমপ্লিট করতে হবে। দেখি এদিকে রুমটার কি অবস্থা, যে রুমটায় আমরা এখন ঘুমাই সেই রুমটার দেখি কি অবস্থা। ও বাবা, রুমটা তো ভালোই আছে, বাট এই দিকটা দেখো, জামা কাপড় একদম পুরো লাট দেওয়া আছে জাস্ট। এগুলো সমস্ত জামা কাপড় এখন গোছাতে হবে। তো এই আর কি, চলো গুছিয়ে নিই হাতে হাতে। এদিকে তো আমি আমার সংসারের সব কাজকর্ম করছি। আর বলে রাখি, এটা বেশ কয়েকদিন আগেকার ভিডিও, এডিট করার অভাবে না ভিডিওটা পোস্ট করতে পারছিলাম না। ফাইনালি একটু টাইম পেয়েছি, তাই ভিডিওটা তোমাদেরকে দিতে পারছি। আর আমি এর আগের দিনের ভিডিওতে আমার ভাগ্নি কবিতা আবৃত্তি করছে, সেই ভিডিও পোস্ট করেছিলাম। তো আজ কিন্তু আমার ননদ আসবে, আমি ভিডিওতে বলেই রেখেছি। আসলে বেশ কয়েকদিন তো হয়ে গেছে ওরা আমাদের বাড়িতে এসেছে, তো তারপরে আমি ভিডিও আর সেভাবে করতে পারিনি। ঘরটা দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি একদম, ব্যাস। সোফাটাও গুছিয়ে নিয়েছি, গামছাটা তুলে নিই, আর একটুখানি এখানটা ভালো করে ঝাঁটাটা দিয়ে পরিষ্কার করে দিই, তাহলেই হয়ে যাবে মোটামুটি। কাজের তো আর শেষ নেই। এখন ওকে খেতে দিই, ব্যাস ডান। তুমি রেডি হলে? হ্যাঁ চলো, ভাত দিয়ে দিই। আমি এখন এই বিছানা টিছানা সব বাগাবো, তুমি আগে বেরিয়ে যাও, তারপরে একটু সমস্ত গুছিয়ে, নিচেটা গুছিয়ে ওপরটা গোছাবো, তারপরে স্নান। কত কাজ। আর কি খুঁজছো আমাকে বলো না। খাওয়া হলো, ভাত খেয়েছি, একেবারে ভাত খেয়ে নিয়েছি, ডাল পোস্ত দিয়ে ভাত খেতে ভালোই লাগলো। গরম নিরামিষ তো একটু গরম গরম না খেলে আর ভাল লাগছে না একদম। এখনও অনেক দিন, এই সবে আজকে 5 দিন হয়েছে, এখনও দেরি আছে। জ্যাঠা শ্বশুর মারা গেছেন, তোমরা সকলেই জানো। তো সেই কারণে নিরামিষ খাওয়া দাওয়া চলছে, মানে যেটা নিয়ম আছে সেটাই তো করতে হবে, তাই না? তো এটাই বলছিলাম আর কি, যে রোজই নিরামিষ খাওয়া হচ্ছে, তবে যেটা নিয়ম সেটা তো পালন করতে হবে, তাই না? শুভ দুপুর বন্ধুরা, মাম্মা চলে এসো, চলে এসো।
পিসিমণি এসে গেছে, নিচে দিদিভাই এসে গেছে, চলো দেখা করি। চলো আর মাম্মা পিছুমনে এসে আছে স্নান করেছো তুমি, চলো নিচে যাই। এবার যাই পিছুমনে কাছে চলো। তো এই যে আমার ননদ খাওয়া দাওয়া করার পরে ওর মেয়ে একটুখানি খেলছিল না, অ্যাকচুয়ালি কলপারে যাচ্ছিলো, দুষ্টুমি করছিল। তো একটু আগে যাকে দেখলে ওটা হচ্ছে আমার ননদ দিদিভাই, আর এই যে তাদের দুটো মেয়ে, এটা হচ্ছে আমার বড় ভাগ্নি আর এটা ছোট। দেখি মুখটা একটু দেখাও। এই যে খালি দুষ্টুমি করছে আর ওর মা ওর পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। আর ও পিঠা খুব সুন্দর আবৃত্তি বলে, তোমাদেরকে শোনাবো। ও এখন কদিন থাকবে তো তোমাদেরকে ওর আবৃত্তি শোনাবো। আর তো তুমি একটু হাসো, হাই বলো, সবাইকে হাই বলো, বন্ধুদেরকে হাই বলো, টাটা করো, টাটা করো। হ্যাঁ, আমার ভিডিও দেখো, আমার ভিডিও পিঠা দেখিস। হ্যাঁ হ্যাঁ, ফোনটা নিয়ে চলে যাও, তুমি ওর ফোনটা নিয়ে চলে যাও। তো তারপরে দেখো আমাদের একটা পার্সেল এসেছিলো, ওই গাড়ির কভার ছিল ওর মধ্যে, তো সেটাই অর্ডার করা ছিল। বেশ কয়েকদিন ধরে গাড়ির কভারটা ছিঁড়ে গিয়েছিল, তো সেই কারণে না কভারটা অর্ডার দেওয়া ছিল। গাড়িটা আলগা অবস্থায় ছিল, এই যে ঠান্ডা পড়ছে, কুয়াশা কেমন বাজে লাগছিল, তো এই কারণে তোমাদের দাদাভাই একটা মানে ওই কভার অর্ডার দিয়েছিল, সেটা এখন খুলে দেখা হচ্ছে, এরপর এটাকে লাগানো হবে। আরে ওই যে এগুলো রয়েছে এইটা এই দিকটা না আরে গাড়ির তো গাড়ি মা ফোন করে ভালো লাগছে। গাড়ি শীতকালে নতুন জামা পরে ফেললো, শীত পড়েছে জামা পরে ফেললো গাড়ি নতুন। তারপরে সন্ধ্যাবেলায় কর্তাগিন্নি দুজনে মিলে বসে পড়েছি, ময়দা আলু টালু সমস্ত কিছু একদম জোগাড় যন্ত্র করে নিয়ে। কি বানাবো বলো তো? আসলে মা বাপি এসেছিলো তার আগের দিনেই দেখা করতে আমাদের সাথে, এ কারণে আর অনেক ফলটা নিয়ে এসেছিলো, আর কচুরিও, এই কচুরি তো বলেই ফেলছি, কচুরি না, ওই কড়াইশুঁটি নিয়ে এসেছিলো, তো ওই কড়াইশুঁটি ছিল, কড়াইশুঁটি দিয়ে ভাবলাম কচুরি বানাই। প্রথমে ভেবেছিলাম লুচি বানাবো, তো কড়াইশুঁটিগুলো খেয়াল হলো যে অনেক তো কড়াইশুঁটি আছে, তাহলে একটু কচুরি বানাই, নিরামিষ তো ভালোই লাগবে কড়াইশুঁটি, কচুরি আর ওই আলুর দম। তো সন্ধ্যাবেলা এটাই বানাবো, সবাই বললো এটাই খাবে, তো এই কারণে তোমাদের দাদাভাই তো বসেই ছিল, আমি বললাম ময়দাটা তাহলে তুমি মাখো আর আমি আলু কেটে নিয়ে তরকারিটা বসাই। সেই মতো দেখো দুজনে মিলে কাজ করছি, দুজনে মিলে একটু গল্প করছি, আর আমাদেরকে ফোনটা ধরে দিচ্ছে বলো তো আমার ভাগ্নি, কারণ বাবিনকে পড়াতে এসেছে ওর ম্যাম, আর ফোনটা ধরে দিচ্ছে আমার ভাগ্নি, আমরা তিনজনে মিলেই কিন্তু গল্প করছি আর এই যে কাজ করছি। তো আজ তোমাদের দাদাভাই যা করেছে কি বলবো, মানে ময়দাটা এত পরিমাণে শক্ত মেখে ফেলেছে, কীভাবে যে জল দিল আমি দেখিয়েও দিয়েছিলাম, তো মানে বেশি না, বেশি একটু যে ময়দাটা একটু মেখে রেস্ট দিতে হয় সেটা দেওয়া হয়নি। তো যা হয়েছে হয়েছে, তো ও আমাকে অনেক সাহায্য করে দিয়েছে, এটাই হলো অনেক। তো সাহায্য সত্যি কথা বলতে করেও দেয়, মেয়েটা হবার পর থেকে না বিশেষ করে এই সাহায্যগুলো ওর কাছ থেকে আমি ভীষণভাবেই পাই। আগে এতটা সাহায্য করতো না, যখন বাবিন মানে একা ছিল ওর মন হয়নি তখন কিন্তু ও এতটা সাহায্য করতো না, এখন বুঝতে পারে মানে মেয়েটা তো একটু ঝামেলা করে, তো এই কারণে ও একটু হেল্প করে। তো অবশ্যই যখন ফাঁকা থাকেন, যদি না ফাঁকা থাকে তাহলে আর কি করে করবে, তাই না? ব্যস্ত থাকলে আর আমি ওকে বলিও না। তো যাই হোক, ও যে আমার সাথে এতক্ষণ সাথ দিয়েছে তার আর একটা কারণ আছে, ওকে কিন্তু আমি ঘুষ দিয়েছি চায়ের, এই যে মাঝখানে একবার ব্রেক দিয়েছি চা খাওয়ার, চাটা খেয়ে বাবু এইসব কাজ করছেন আর কি। অবশ্য আমিও খেয়েছি, চা খেতে খেতেই কাজগুলো হচ্ছে আর কি, ভালো লাগে। এমনিতেই তো ঠান্ডা, তা সন্ধ্যাবেলা একটুখানি চা করলাম আর কি, সকালবেলার দিকে একটু চা খাই, সন্ধ্যাবেলা আমি খুব একটা খাই না। তো তোমাদের দাদাভাই কিন্তু খায়, যেখানে বেড়াতে যাই ওই মোড়ে ওখানে খাই, কিন্তু আমি খাই না খুব একটা। তো যাই হোক, ওর সাথে একটুখানি চাও খেয়ে নিলাম। আর এদিকে মাঝখানে শাশুড়ি মাকে একবার ডেকেছিলাম কচুরিগুলো বেলে দেওয়ার জন্য, আমি কটা বেলে নিয়ে ভাজছিলাম, তারপরে মা এসে বেলে দিয়েছিল, কারণ তোমাদের দাদাভাই তো বেলতে পারবে না, আর এইসব কচুরির ভেতরে অবশ্য পুর দিয়ে ও এগুলো ভরে রেডি করে দিচ্ছিলো, মা আর কি বেলে দিচ্ছিলো আর কি। তো এই ব্যাপার। তো এই ব্লগটা তোমরা তো কালকেই পাচ্ছ, তো কালকে বাদ দিয়ে পরশু দিন থেকে আর কি আমাদের জ্যাঠা শ্বশুর যে মারা গেছেন ওনার কাজ শুরু হচ্ছে। তো আশা করছি ব্লগ টুকটুক করে একটুখানি মানে যতটা পারবো শ্যুট করে দিতে পারবো, জানি না কে কী ভাববে। আসলে যেহেতু এটা মানে ফ্যামিলির ব্যাপার, একদম নিজের পরিবারের নয়, তো ভিডিও করলে কেউ কিছু ভাববে না কি, হয়তো
মানুষ তো আগে খারাপটাই ভাবে, তাই না? বলবে দেখো মানে শ্রাদ্ধ বাড়িতে শ্রাদ্ধের কাজেতেও ভিডিও করছে, এরকমটাই লোকে ভাবে। তো জানি না কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তবুও চেষ্টা করবো শেয়ার করার। তো দেখা যাক, সবটাই সময়ের ওপর ডিপেন্ড করছে। তো বন্ধুরা, আজকের ব্লগটাও এখানে শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।